তো সকাল থেকে দিনটা ভালোই কাটছিল, তার উপর আবার বর দুপুরের পর ফিরেছে আর অনেকগুলো তালশাঁস এনেছে। তো এবার সে ছাড়াবে আর আমরা মজা করে খাবো। তো কার কার তালশাঁস খেতে খুব ভালো লাগে কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে ফেলুন। এইবার দেখুন তালশাঁস আমার হাতে চলে এসছে আর এই চলে গেল মুখে। গপ দেখুন আমি কেমন গপ গপ করে খাচ্ছি। তো আমার বর তালশাঁস ছাড়াতে খুব ভালো পারে, মানে খুব সুন্দর করে ভেতরে জলটা থাকে সেই রকমভাবে ছাড়িয়ে দেয়। এবারে আমি না, যে ছাড়াচ্ছে তাকে খাওয়াবো। এই যে গপ করে খেয়ে নিল। এই যা, আবার কি হলো? দাঁতে আটকে গেছে কিছু? ও হয়ে গেছে, খেয়ে নিল গপ করে। সো হ্যালো বন্ধুরা, আমাদের পাড়ায় গান হচ্ছে, গান মানে মহাপ্রভুর অষ্টম প্রহর হচ্ছে, হরিনাম সংকীর্তন। তো সেটা কাল থেকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। রাধা কৃষ্ণের দল সেখানে নাচ গান করছে, তাই আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই যে আমার ছেলে, আর এই হলো আমার মা। তো চলুন আপনাদেরকে দেখাই মহাপ্রভুর অষ্টম প্রহর কেমন হয় এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট দুটো ছেলে মেয়ে রাধা কৃষ্ণ সেজে কি সুন্দর নাচ গান করছে। তো এইটা আমাদের শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ থেকে। এই রকম অনেক পাড়া গ্রামেই হয়ে থাকে, যেটাকে শ্রীকৃষ্ণের বা মহাপ্রভুর অষ্টম প্রহর বা অধিবাস বলে। তো আর কার কার গ্রামে বা পাড়ায় এই অষ্টম প্রহর হচ্ছে বা হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তো দেখুন এইটা হলো আমাদের পাড়ার মন্দির। পুরোপুরি দেখাতে পারছি না, যতটা দেখাতে পারছি দেখুন। ভেতরে রাধাকৃষ্ণ আছে, বাউন ঠাকুর পুজো করছে। আর এই হলো আমার 2 ছেলে, মা, সবাইকেই ভিডিওতে নিয়েছি। বছরেই একবার মহাপ্রভুর অষ্টম প্রহর। এই সময় এই শ্রীকৃষ্ণের বাচ্চা রাধাকৃষ্ণের নাচ গান, হরিনাম সংকীর্তন, তারপর বিভিন্ন গানের মাধ্যমে আমাদের যে কথা শোনায়, এইগুলো আমার তো খুব ভালো লাগে, আমি এনজয় করি। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি বাড়িতে ছানাপোনা নিয়ে প্রায় ব্যস্ত ছিলাম, তাই সবসময় যেতে পারিনি। তবে আমার 2 ছেলেই তার ঠাম্মির সাথে মাঝে মাঝেই যাচ্ছিল, আর তারা অনেক মজাও করছিল সেখানে গিয়ে। আমার ছোট ছেলে তো একবার নাচানাচি করছিল, সেটা কানে শুনলাম, আমি কাছে ছিলাম না, না হলে হয়তো ভিডিও করতাম। তো যাই হোক, দেখুন রাধা কৃষ্ণের নাচ। আর অবশ্যই কমেন্টে জানান আপনাদের এই হরিনাম সংকীর্তন, রাধা কৃষ্ণের নাচ কেমন লাগে।
আমাদের এই যে অধিবাস শুরু হয়েছিল, এইটা তার দ্বিতীয় দিন। এটাকে মানে এটা আমরা বলি ছোট দল। এরা রাধাকৃষ্ণ নিয়ে নাচ গান করেন। আর এরপরেই আর একটা বড় দল আসে, যারা বিভিন্ন ধরনের মানে গীতার বাণী থেকে শুরু করে শ্রীকৃষ্ণের ছোটোবেলাকার কাহিনী বা অন্যান্য আরও কাহিনী দেবদেবীদের, সেইগুলো কথার মাধ্যমে শোনায়। তো এটা হচ্ছে ছোট দল, আমরা যেভাবে বলি। আর এরপরে রাতের দিকে বড় দল নামবে গান করতে। তো তারা 9:30 10টার পর থেকে একদম টানা রাত 2টো 2:30টে পর্যন্ত গান করেন। তো এই গানে আমি আসতে পারিনি, আমার শাশুড়ি মা সবাই এসেছিল। যেহেতু আমার 2 ছেলেই ছোট, তাই তাদের রেখে আমি রাতের দিকে আর গান শুনতে আসতে পারিনি। তাই বড় দলের গানের ভিডিওটা আপনাদের দিতে পারলাম না। ছোট দলের নাচ গানটাই দেখুন। এই দেখুন, এইটা হলো মন্দির। এই সময় পাড়ার লোক খুব বেশি হয়নি। এই দেখুন, রাধা কৃষ্ণের নাচ হয়ে গেছে এবং তারা সাইডে দাঁড়িয়ে আছে। আমি দেখতে পেয়ে একটুখানি ভিডিও করলাম, একটা ফটোও নিয়েছিলাম। তারপর আর কি, ছেলে এসে বায়না ধরলো, বেলুনওয়ালা বসেছে, বেলুন কিনে দাও। তাই বাড়িতে গিয়েছিলাম পয়সা নিতে। 2 ছেলের জন্য 20 টাকা নিয়ে বেলুন কিনতে যাচ্ছি এখন। আমার বড় ছেলেকে 2টো 10 টাকার কয়েন দিয়েছিলাম রাধাকৃষ্ণকে দেওয়ার জন্য। সেইটা আমি ভেবেছিলাম একটু ভিডিও করে নেব, কিন্তু এখানে এসে দেখলাম ও তাড়াতাড়ি ছুটে ছুটে এসে আগেই রাধাকৃষ্ণকে দিয়ে দিয়েছে। তো এই দেখুন, 2 ছেলের জন্য 2টো বেলুন নিয়ে নিয়েছি। এইবার এইটা হলো তার পরের দিন সন্ধেবেলা, মানে সকালের দিকে আর ভিডিও কিছু দিতে পারিনি। সকালের দিকেই মেজদিরা এসেছে। এইগুলো হলো আমার মেজদি জামাইবাবু আর তার মেয়ে। তো সকালের দিকে রান্নার কাজে ব্যস্ত ছিলাম, কোনো রকম ভিডিও করতে পারিনি। তাই সন্ধেবেলা যখন সবাই একসঙ্গে ছিল, সেই সময় রান্নার কাজ করতে করতে কিছুটা ভিডিও করলাম। আমার ছেলে ও মেজদির মেয়ে দুজনেই এক এক করে লুচি বেলবো বায়না করছিল। তাই ভাবলাম যখন বায়না করছে একবার বেলতে দিয়েই দিই। তাই আমার ছেলে প্রথম লুচি বেল। তো আমাদের এখানে হরিনাম সংকীর্তন কিন্তু 4 দিন ধরে হয়। এটা 3 দিনের ভিডিওটা দিলাম, লাস্ট দিনের ভিডিওটা দিইনি, ওটা পরে দিয়ে দেব। তারপর আমার মেজদির মেয়েও লুচি বেললো। কি ভালো লাগে এই সময়গুলো না। আমরাও এক সময় যখন ছোট ছিলাম, মায়েদের কাছে লুচি বেলবো রুটি বেলবো করে বায়না করতাম। আর যখনই আমাদের সেই কাজটা করতে দিত, এক একটা দেশের ম্যাপ বানিয়ে রেখে দিতাম, মানে মায়ের কাজ কমানোর জায়গা উল্টে বাড়িয়ে দিতাম। এই সময়গুলোই স্মৃতি হয়ে থেকে যায়। ওরাও বড় হয়ে যখন ওদের ছেলে মেয়ে হবে, তখন ওদেরকে শোনাবে যে আমরা ছোটোবেলায় প্রথমবার কেমন লুচি বেলেছিলাম। তো দেখুন, আমার পটল আলুর তরকারি প্রায় রেডি। নিরামিষ পটল আলুর তরকারি করেছিলাম। আর এই দিকের উনুনেও তেল চাপিয়ে দিয়েছি।
আর আমার মেজদি হয়তো বেলতে শুরুও করে দিয়েছে। তো মেজদি বেলে দিচ্ছে আর আমি তেল চাপিয়ে দিয়েছি, লুচি ভাজবো। বাড়িতে আমি বেশিরভাগ নাইটি পরি। এই দেখুন আমার ছোট ছেলে কত কাজের, দেখুন দিদুনের থেকে বেলা লুচিগুলো খুব সাবধানে সাবধানে আমার কাছে নিয়ে আসছে, আর ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে। আমার লুচি ভাজা হয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এবং যেগুলো বাকি ছিল সেগুলো এখনো পর্যন্ত ভাজছিলাম। আমার ছোট ছেলে খালি ঘুরঘুর করছিল কিছু একটা করবে বলে, তাই ওকে লুচিগুলো আনার মানে বেলা লুচিগুলো আনার কাজে লাগিয়ে দিলাম। হরিনামের ভিডিও কিন্তু এখনই শেষ হয়ে যায়নি, এটা 2 দিনের ভিডিও। এরপরে নিয়ে আসছি ধুলোট, হরিনাম, বাতাসা ছড়ানো এবং কুড়োনোর ভিডিও, অবশ্যই দেখবেন।